আসবো পরবর্তী খবরের দিকে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় প্রায় ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল। আগামী 6 মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2008 সালে এখানেই 26 দিন ধর্নায় বসেছিলেন মমতা, সে কথাও মনে করিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। হয় সেই সময় থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়রা আশঙ্কা করেছিলেন ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। বিধানসভা ভোটে জিততে বিজেপির নয়া ছক কষেছে বলেও দাবি করেছিলেন মমতা। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও যে আন্দোলন হবে সে কথা বারবার জানিয়েছিলেন মমতা অভিষেকরা। ভোটের আগে এসআইআর এর চূড়ান্ত তালিকায় প্রায় ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল। আগামী 6 মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, এসআইআর প্রক্রিয়ায় চিহ্নিত বাংলাদেশি বা রোহিঙ্গাদের তালিকা কেন প্রকাশ করছে না নির্বাচন কমিশন। তার কথায় সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করা হচ্ছে এবং বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তিনি আরও বলেন, 6 মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা ধর্নায় যোগ দেবেন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। 6 তারিখ, আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে, মানে প্ল্যানেট ইস্ট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে অভিষেকের হুঁশিয়ারি, বেশি চালাকি করতে যাবেন না। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমার নামে মামলা করুন, আমি তাহলে মামলা করার সুযোগ পাবো, ধরে ধরে মুখোশ খুলবো। আপনি যাদের অ্যাডজুডিকেশন করেছেন তারাই আপনাদের 6 মাসের মধ্যে বিচারাধীন করবে। নাম বাদ যাওয়া দলীয় কর্মীদের ফর্ম 6 জমা দেওয়ারও পরামর্শ দেন অভিষেক। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।